নতুন সরকার দেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের অংশবিশেষ উনি বলেছেন যে দেশ চলবে আইনের শাসনে, আইনের শাসনই প্রতিষ্ঠিত হবে এবং রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে এবং খাদ্যে কোনোরূপ যেন ভেজাল বা কোনো কিছু না দেওয়া হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছে। তা আমি পুলিশ কমিশনার হিসেবে আসছি, যেহেতু এখানে একটু ছোট সমস্যা হয়েছে, কিন্তু আমি আসছি তবুও আপনাদের সাথে দেখা হলো এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই আবার আমি পুনরাবৃত্তি করলাম যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। উনি আইন দিয়েই দেশ চালাতে চাচ্ছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ম্যাজিস্ট্রেট সাহেব ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত ম্যাজিস্ট্রেট এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমি মনে করি উভয়ের মধ্যে সরি বলে বিষয়টি মীমাংসা করে ফেলা এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। আমি সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা এই ব্যাপারে কামনা করি এবং ম্যাজিস্ট্রেট আসলে আপনাদেরই কাজ হবে। এখানে গাড়ি ঘোড়া ঢোকা কঠিন। আপনার ব্যবসায়ী নেতৃবৃন্দেরই কাজ হবে ওই ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করা, যে কাজের জন্য উনি আসছেন সেই কাজে সহযোগিতা করা। যিনি খাদ্যে ভেজাল দেন তিনি আমাদের শত্রু, সমাজের শত্রু এবং সকলের শত্রু। যিনি রমজান উপলক্ষে 50 টাকা হালির লেবু উনি এখন 160 টাকায় বেশি মুনাফা করতে চান, উনি রোজা রাখলেও ওনার রোজা কাজে আসবে না। কারণ রোজা এবং ইবাদতের মূল কথা হচ্ছে আপনাকে হালাল রুজি খেতে হবে। আজকেও মসজিদে জুমার নামাজের সময় বয়ানে হুজুর বললেন যে হালাল রুজি না খায়ে যদি সারা রাতও আপনি ইবাদত করেন কোনো লাভ হবে। সো আপনারা সবাই, আমরা হালাল রুজি মানে কি খালি ঘুষ খালি যে হারাম হইলো তা না। আপনি মাপে কম দেন, আপনি সুযোগ সুবিধা বুঝে দ্রব্যমূল্যের অনাকাঙ্ক্ষিত দাম বাড়াই দিয়ে অধিক মুনাফা করেন, ওটাও তো হালাল হয় না। কিন্তু ওইটারও একটা রিজনেবল ব্যাপার আছে যে আপনি 50 টাকায় কিনে আনছেন, আপনি 60-70 টাকা তো বেচবেন না, আপনার মুনাফা হবে কোথা থেকে? সেইটা ঠিক আছে। কিন্তু আপনি যখনই দেখলেন বাজারে লেবুর ইয়েটা চাহিদা বেড়ে গেছে, সাপ্লাই কম, এই 200 টাকা লেবু, এটা তো হলো না। তো এই বিষয়ে দিয়ে আপনারা সবাই খেয়াল রাখবেন। আগামীতে ম্যাজিস্ট্রেট সাহেব আসলে আপনারা তাকে সাহায্য করবেন। এখানে ভুট্টো সাহেবের কথা আমি শুনছি, উনি এখানে নাই। ওনাকে আমার মেসেজটা দিবেন যে কমিশনার সাহেব আইছিল, এই মেসেজ দিয়েছে, ওনাকে সাথে করে নিয়ে আপনারা আমাদের ম্যাজিস্ট্রেটকে আসলে তাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর বাকি বিষয়টি আমি দেখব।